नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। पंचायत समिति के विपक्षी नेता कार्तिक मंडल ने प्रशासनिक अधिकारी के खिलाफ जमकर भड़ास निकाली है। विपक्षी दल के नेता ने शिकायत करते हुए कहा कि हालांकि मुझे बैठक में बुलाया गया था, लेकिन नंदिनी मेला बैठक में विभिन्न मुद्दों के बारे में मुझे जानकारी नहीं दी गई। मैं ही नहीं बल्कि इस पंचायत समिति में 4 लोग विपक्षी दल के हैं। हम हर तरह से भाई भाई हैं। उन्होंने यह भी शिकायत की कि नंदिनी मेले के लिए सरकार से जो पैसा आता था वह अब नहीं आ रहा है। सारा पैसा प्रखंड प्रशासन खर्च कर रहा है, कोई अन्य ब्लॉक नहीं। यही ब्लॉक प्रशासन आज तक जारी है। आरोप लगाया कि इस तरह से प्रखंड प्रशासन नहीं बल्कि आम लोगों के पैसे का उपयोग किया जा रहा है। 9 स्थायी संघों में से एक ने मुझे बुलाया, लेकिन कुछ भी बोलने या सुनने की अनुमति नहीं दी गई। इस संबंध में कई बार बीडीओ को अवगत कराया गया, लेकिन कोई जवाब नहीं मिला। विरोधियों का दावा है कि मेरे द्वारा ब्लॉक का कुछ भी नहीं दिया गया है, लेकिन राज्य की सत्ताधारी पार्टी ने सभी आरोपों से इनकार किया है। रामनगर एक ब्लॉक तृणमूल के महासचिव सुशांत पात्रा ने कहा कि कई वर्षों से रामनगर एक पंचायत समिति के प्रबंधन के तहत नंदिनी मेला का आयोजन किया गया था। जब मेला लगता है तो सबको मीटिंग के लिए बुलाया जाता है। रामनगर एक पंचायत समिति में किसी को छोड़कर बैठक नहीं होती है। बीजेपी का काम सिर्फ शिकायत करना है। तृणमूल नेता और पाड़ीमा 2 ग्राम पंचायत के मुखिया सुशांत पात्रा ने कहा कि अच्छा काम करने पर भी शिकायत करना और बुरा काम करने पर भी शिकायत करना। রামনগর এক পঞ্চায়েত সমিতির পরিচালনায় নন্দিনী মেলা দীর্ঘ কয়েকদিন ধরে চলে আসছে। বিরোধী দলকে অভিযোগ করে বলছেন যে তাদেরকে কিন্তু মিটিংয়ে ডাকা হচ্ছে না, বিষয়টি তারা কিছু জানে না। বলবেন এই বিষয়ে? না, নন্দিনী মেলা তো সবাইকে নিয়ে হয়। পঞ্চায়েত সমিতি রামনগর এক পঞ্চায়েত সমিতি করে আসছে বিগত বহুদিন ধরে। যখন দেবব্রত দাস সভাপতি ছিলেন তখন থেকেই হয়ে আসছে নন্দিনী মেলা। এটা দীঘাতেও হতো, পরবর্তীকালে আবার রামনগরে চলে যায়, মেলাটা গেছে। তো এই মেলা যখন হয় তার আগে থেকে 1-2 মাস আগে থেকে মিটিং হয়, সবাইকে ডেকে মিটিং হয়। আর রামনগরের পঞ্চায়েত সমিতি কাউকে বাদ দিয়ে কোনো মিটিং করেনি, বরাবরই সবাইকে ডেকে মিটিং হয় এবং যে তার জন্য আলাদা কমিটি হয়, উৎসব কমিটি তৈরি হয়, সেখানে সবাই থাকে। হয়তো এরা মিটিংয়ে যায়নি সম্ভবত। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে খরচ করা হচ্ছে সেটা কিন্তু হিসাব দেখানো হচ্ছে না, এমনটাই জানি। না, এটা প্রশাসনের পক্ষ থেকে খরচ দেওয়া হয় না। যারা মেলা বসায় ওখানে তারাই মূলত খরচটা দেয়। এটা বাইরে থেকে একটা সংস্থা মেলা বসায়, ওরা খরচ দেয়। পঞ্চায়েত সমিতি ফান্ড থেকে খুব একটা বেশি টাকা দেওয়া হয় না, অল্পটা অনেক টাকা দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন তারা কিন্তু এই মেলায় যাচ্ছে না, আজকের মতো নয়, সবাই তো টাকা হচ্ছে। মেলা তো কোনদিন তো গরবান ব্লকের বিরোধী দলনেতা আছি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে নন্দিনী মেলা চলছে, যেটা রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের দ্বারাই হয় এবং এটা বহু বছর ধরে চলেও আসছে। আমাকে মিটিংয়ে ডাকলেও যে বিভিন্ন বিষয় নিয়ে কী হবে না হবে, আমাদের যে 23 জন, আমরা 27 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, সে পঞ্চায়েত সমিতির মেম্বারদের মধ্যে শুধুমাত্র আমাদের যে 4 জন আমরা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদেরকেই ডাকে এবং আমাকে তো ডাকেই নি। এখনো পর্যন্ত আমি জানি না যে অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে না হচ্ছে। মানে সরকারি যে সরকার থেকে যে নন্দিনী মেলার জন্য যে অর্থটা আসতো এখানে, সে অর্থটা কিন্তু এখন আসে না এবং পুরো টাকাটা ব্লক প্রশাসনের মানে ব্লক প্রশাসনের কাছ থেকেই পুরো যাচ্ছে এবং তারই টাকায় নন্দিনী মেলা হচ্ছে। অন্য কোনো ব্লকে হয় না। এই ব্লক এখন পর্যন্ত চালিয়ে রেখেছে। সাধারণ মানুষদের যে টাকাগুলো এইভাবে নয়ছয় করা হচ্ছে। আর আমাকে ওরা ডাকেও নি, আমি এখনো পর্যন্ত যাইও নি। শুধু আমাকে শুধু নন্দিনী মেলায় নয়, আমি দেখতে পেয়েছি যখন থেকে আমি বিরোধী দলনেতা হয়েছি ততদিন থেকে আমাদের যে 9টা স্থায়ী সমিতি আছে, 9টা স্থায়ী সমিতির মধ্যে শুধুমাত্র একটা স্থায়ী সমিতি যে সেই অর্থে শুধু স্থায়ী সমিতিতে আমাকে ডাকা হয় এবং আমার এক মণ্ডলে বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট আমাদের সঙ্গে, যেটা আমরা বললাম, আমার পাশের মণ্ডল সভাপতি, এই ব্লকে আমাদের মণ্ডল সভাপতি কালকুয়ের প্রধান এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কার্তিকা রয়েছেন। এনাদেরও যা বলার আছে বলবেন। আমার বলার বলতে প্রথমত হচ্ছে, নন্দিনী মেলা সরকারের হওয়া সত্ত্বেও এই বিডিও ম্যাডাম এমনভাবে তৃণমূলের কাছে প্রতিজ্ঞা করেছেন যে আমার মনে হয় লোকসভায় যে তৃণমূলের মাইনাসটা গেছে অ্যাপ্রক্স 10,000 রামনগর বিধানসভা থেকে, উনি মনে হয় গীতায় হাত ছুঁয়ে শপথ করেছেন, ওটা উনি বুঝিয়ে দেবেন। কারণ এই দেখুন রিসিভ কপি, এতগুলো রিসিভ কপি কিন্তু বিডিওকে জানিয়েছি। এই রিসিভ কপি কিন্তু আমরা বিডিওকে জানিয়েছি, এতগুলো রিসিভ কপি। বিরোধী মেম্বার আমাদের পঞ্চায়েতগুলো বিজেপি জেতেনি, সেখানে মেম্বার রয়েছে। সংসদ সভা আমরা জানি, সংসদ সভায় সভাপতি হচ্ছে মেম্বার।
মেম্বারকে না জানিয়ে ওখানে না হয়েছে মাইকিং, না হয়েছে ধাড়া পিটানো বা ঢাক পিটানো, কিছুই হয়নি। তৃণমূলের একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ের ছবি সংসদ সভায় আপলোড করা হয়েছে, যা গোটা ভারতবর্ষে কোথাও হয়নি। এই চিঠি গত বছরের চিঠি রয়েছে এর সঙ্গে, গত বছরের চিঠি দিয়ে গত বছরের একই ঘটনা ঘটেছিল। আমি ভিডিওকে জানিয়েছিলাম, এসডিওকে কপি দিয়ে এইচডিও স্যারকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, কপি রয়েছে। গত বছরের চিঠি দিয়ে এবছর ফের জানিয়েছি। আজকে আমার সবাইকে নমস্কার। আজকে যে আমাদের রামনগর 1 ব্লকের পক্ষ থেকে আমরা দুজন মণ্ডল সভাপতি রয়েছি এবং আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তাই সাংবাদিক বন্ধুদের আমরা নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের রামনগর 1 মণ্ডলের সভাপতি আমাদের বিবেক, আপনারা সবাই জানেন। আমাদের তালগাছড়ি 2 এর প্রধান কবিতা খাটুয়া মহাশয়া উপস্থিত রয়েছেন, রামনগর 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কার্তিক মণ্ডল, আর আমি চন্দন দাস, রামনগর 2 মণ্ডলের সভাপতি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আপনাদের দেখেছি সেই সব বিষয় নিয়ে আজকে আমরা উত্থাপন করতে চাই। আমাদের রামনগর বিধানসভার মধ্যে রামনগর 1 ব্লক, সেই ব্লকের কিছু বিষয় নিয়ে আপনারা আপনাদের কাছে তুলে ধরতে চাই। কিছুদিন ধরে আপনারা ভালোভাবে জানেন যেসব বিষয়গুলো আপনারা আমি পয়েন্ট আকারে বলছি। কিছুদিন আগে আপনারা জানেন নন্দিনী মেলা হয়েছে, সরকারি একটা মেলা। সেই মেলাতে আমাদের বিরোধী দলনেতার নামটা যদিও কার্ডে রয়েছে, কিন্তু সেই কার্ডটা ওনার কাছে এখনো অবধি পৌঁছায়, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, লোকাল প্রশাসন হিসাবে আমাদের এমপি, এখানকার লোকাল এমপি রয়েছে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।